তদন্ত করে দেখা লাগবে, তদন্তের বিষয়। এখন পর্যন্ত আমরা ওই যে মোবাইলগুলো সিজ করা ছিল, মোবাইলের ওদের যে ফরেনসিক করে যে কনভারসেশন বা ওই মেসেজ, ওই যে জিনিসগুলো পেয়েছি, এখন পর্যন্ত আমরা এদেরকেই পাইছি, পরিবারের সদস্যদের ওইভাবে ইনভলভমেন্টটা এখন আমরা পাই না। এটা এরকম হওয়ার সুযোগ নাই, কারণ আমার এসি, এডিসি, ডিসি তারা পার্সোনালি ইনভলভ। এইরকম একটা যখন ঘটনা ঘটে গেছে, আর জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র, বিষয়টা অনেক সেন্সিটিভ। আমার অফিসাররা নিজেরাই এই ডিটেকশন থেকে শুরু করে আসামি অ্যারেস্ট করা থেকে শুরু করে সবকিছু করছে। কেউ যদি এটা ব্যক্তিগতভাবে কোনো ধরনের তার ইনটেনশন থাকে, এটা অবশ্যই আমরা তাকে অনুসন্ধান করে তার বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা বা আমাদের যে ডিপার্টমেন্টাল ব্যবস্থা আমরা নিব, যদি এরকম কারো ইনভলভমেন্ট থাকে। আপনাদের ভাষ্য মতে জুবায়েরকে যখন ওই বাসার নিচে হত্যার উদ্দেশ্যে চাকু দিয়ে আঘাত করা হয়, এরপরে আমরা দেখেছি যে তার লাশটা মূলত হচ্ছে ওই বাসার 3rd ফ্লোরে পাওয়া যায়, সিঁড়ির উপরে। এটা নিয়ে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্রুপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একাধিক মন্তব্য দেখেছি যে আসলে এখানে কি ঘটনা ঘটেছে। সে বেশ কয়েকটি বাসায় আসলে নক করেছে। একটি বাসায় দরজা খোলার পরও সেই বাসার ভেতরে রক্ত ছিল, সেই রক্ত তারা মুছে দিয়েছে। এরপরে সে আরো একটা সিঁড়ি দিয়ে উপরে ওঠে, সেই সিঁড়ির মাঝামাঝি স্থানে সে পড়ে যায়। আসলে এই ব্যাপারে আপনারা স্পেসিফিক কিছু জানতে পেরেছেন? আমার মনে হয় ডিসি লালবাগ এই প্রশ্নটা উত্তর দাও, তুমি ভালো বলতে পারবা।